আচ্ছা, তুমি যখন খুব স্ট্রেস বা টেনশনে থাকো তখন কখনো এমন হয়েছে যে তোমার প্রচন্ড গরম করছে, তুমি দরদর করে ঘামছো, তোমার প্রচন্ড আবদ্ধ লাগছে বা প্রচন্ড আড়ষ্ট লাগছে, প্রচন্ড শীত করছে, এত শীত করছে যে তুমি ঠরঠর করে কাঁপছো, হার্ট রেট প্রচন্ড বেড়ে যাচ্ছে বা বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো যতটা শ্বাস তোমার ভেতরে নেওয়ার কথা ততটা তুমি নিতে পারছো না, তোমার কোথাও একটা বুকে কষ্ট হচ্ছে। এই সিমটমগুলো খুব কমন। জেনারেলি প্যানিক অ্যাটাক থেকে এই সমস্যাগুলো হয়। জেনারেলি টেনশন বা স্ট্রেস থেকে প্যানিক অ্যাটাক হয়। এবার এই সমস্যাগুলো তোমার, তোমার বাড়ির লোক, তোমার আত্মীয় পরিজন, কাছের মানুষ বা বন্ধু বান্ধব যে কারোর হতে পারে। যদি এই সমস্যাগুলো হয় তাহলে তোমরা ম্যানেজ করবে কি করে? এটা জানার জন্য আমাদের বুঝতে হবে প্যানিক অ্যাটাকটা কি এবং কেমন ভাবে হচ্ছে। প্যানিক অ্যাটাক জেনারেলি অ্যাংজাইটি ডিসঅর্ডারের প্রিলিমিনারি স্টেজ। কোনো কোনো ক্ষেত্রে অ্যাংজাইটি ডিসঅর্ডার না থাকলেও প্যানিক অ্যাটাক হয়। অতিরিক্ত স্ট্রেস বা টেনশন থেকে প্যানিক অ্যাটাক হতে পারে। প্যানিক অ্যাটাকের দু রকমের ম্যানেজমেন্ট হয়। প্রথম ম্যানেজমেন্ট এমার্জেন্সি ম্যানেজমেন্ট, যেখানে যখন প্যানিক অ্যাটাক হচ্ছে তখন আমরা কিভাবে তাকে ম্যানেজ করব। এবং সেকেন্ড লং টার্ম ম্যানেজমেন্ট, অর্থাৎ যাতে বারবার প্যানিক অ্যাটাক না হয় সে কারণে আমরা কি কি ফলো করব। প্রথম এমার্জেন্সি ম্যানেজমেন্ট, অর্থাৎ তুমি যদি কাউকে দেখো তোমার চারপাশে, তোমার বাড়ির লোক, তোমার আত্মীয়, তোমার বন্ধু বান্ধব বা কাছের মানুষ কারোর প্যানিক অ্যাটাক হচ্ছে বা যে সিমটমগুলো বললাম সেই সিমটমগুলোর কোনোটা হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবে? প্রথম তোমায় জানতে হবে প্যানিক অ্যাটাক কতক্ষণের জন্য হয়। প্যানিক অ্যাটাকের সিমটমগুলো যখন থেকে শুরু হয় জেনারেলি তার থেকে 10 মিনিট পর অবধি প্যানিক অ্যাটাকটার লেভেলটা বাড়তে থাকে। 10 মিনিট পর প্যানিক অ্যাটাক তার পিক লেভেলে যায়। 10 মিনিটের পর থেকে আস্তে আস্তে সেটা কমতে থাকে। অর্থাৎ এমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য তোমাকে এই 10 মিনিট তাকে ম্যানেজ করতে হবে। তার জন্য কি করবে? প্রথমে নিজেকে শান্ত থাকতে হবে, অর্থাৎ স্টে কাম। যেখানেই আছো সেইখানে শান্তভাবে থাকো এবং যার প্যানিক অ্যাটাক হচ্ছে তাকেও শান্ত রাখো। প্রচণ্ড টেনশন করো না। তার প্যানিক হচ্ছে বলে নিজে টেনশনে পড়ে যেও না, বা নিজে এটা ভেবো না যে আমি কিভাবে ম্যানেজ করব, কেন এরকম হচ্ছে, কিভাবে সামলাবো। চিন্তা করো না। প্যানিক অ্যাটাকটা খুব কমন একটা সমস্যা। এই সমস্যাটা থেকে আমাদের সবাইকে বেরোতে হবে। নিজে শান্ত থাকো এবং সেকেন্ড, তাকে কিছুটা স্পেস দাও, অর্থাৎ তাকে একটা ওয়েল ভেন্টিলেটেড জায়গায় রাখো। প্রচণ্ড বদ্ধ জায়গায় থাকলে প্যানিক বাড়তে পারে। প্রচণ্ড ক্রাউডি বা ভিড় জায়গায় থাকলে প্যানিক আরও বাড়তে পারে। তাকে একটা খোলামেলা জায়গায় রাখো যেখানে সে ভালোভাবে কমফোর্টেবলি বুঝতে পারবে, এবং যদি সেখানটা ভিড় থাকে ভিড়টাকে একটু ফাঁকা করার চেষ্টা করো। নেক্সট, শুধুমাত্র তাকে ভেন্টিলেটেড জায়গায় রাখলে হবে না, তাকেও ভেন্টিলেটেড হতে দিতে হবে। অর্থাৎ সে যা যা বলছে সেটাকে ভালোভাবে শোনো, তার সমস্যাগুলো ঠিক করে শোনো, বা কি কি অসুবিধা হচ্ছে তার, সে কিভাবে আরেকটু কমফোর্টেবলি থাকতে পারে তার থেকে জানতে চাও। তাকে ভেন্টিলেটেড হতে দাও। সে যদি জল চায় তাকে জল দাও। সে যদি বলে শ্বাসকষ্ট হচ্ছে তাহলে তাকে বলো একটু ভালোভাবে ব্রিদিং নিতে বা ব্রিদিং এক্সারসাইজ করতে, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, তাকে যা কিছু বলবে কোপিং স্টেটমেন্টে বলো। তাকে কমপ্লেন করো না যে এই তোর প্যানিক অ্যাটাক হচ্ছে তুই এরকম করিস না। সে কিন্তু এটা নিজে থেকে বা ইচ্ছে করে করছে না, এটা তার কনসাস মাইন্ড থেকে হচ্ছে না। টেনশন বা স্ট্রেসের কারণে তার প্যানিক হচ্ছে, যার জন্য এই সিমটমগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ তাকে তুমি যা কিছু বলবে সেটা খুব কোপিং স্টেটমেন্টে শান্তভাবে বোঝাবে। তুমি তাকে বলতে পারো, দেখো এটা তোমার প্যানিক অ্যাটাক থেকে হচ্ছে। প্যানিক অ্যাটাক খুব কমন। যেই সিমটমটা বা যেই কষ্টটা তোমার হচ্ছে তুমি আস্তে আস্তে বোধ করবে যে সেটা তোমার কমছে। 10 মিনিট বা কিছুটা সময় লাগবে, আস্তে আস্তে সেটা কমে যাবে। তুমি এখন বলো তোমার কি কি সমস্যা হচ্ছে, সেই সমস্যার এখন যে সমাধানগুলো আমি করতে পারি সেগুলো করছি। সে যা কিছু চাইছে সেগুলো তাকে যতটা কমফোর্টেবলি ফিল করা যায় তাকে করাও। তাকে কমফোর্টেবলি বসতে বলো বা শুতে চাইলে শুতে বলো, এবং আস্তে আস্তে দেখবে তার সিমটমগুলো কমে যাচ্ছে। নেক্সট টাইম কারোর যদি তোমার কাছের কোনো মানুষের বা বন্ধু বান্ধবদের দেখো যে প্যানিক অ্যাটাক হচ্ছে, তাহলে তাদেরকে এইভাবেই ম্যানেজ করতে হবে, এবং দেখবে আস্তে আস্তে সত্যিই সেই প্যানিকের সিমটমগুলো কমে যাচ্ছে। তো এটা হলো প্যানিকের বা প্যানিক অ্যাটাকের
ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হলো লং টার্ম ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, বা বারবার যদি কারোর প্যানিক অ্যাটাক হয় সেটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। এর জন্য মেনলি যেটা আমাদের করতে হবে, কিছু লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে। যেমন আমরা মেডিটেশন করতে পারি, তাতে আমাদের মানসিক একটু স্থিতি আসে বা আমাদের টেনশন বা স্ট্রেস কমে। যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের লাইফে একটা রুটিন তৈরি করতে হবে। অর্থাৎ আমরা সকাল থেকে রাত্রি অবধি যে কাজগুলো করব সেটা সারাদিনের সময় অনুসারে ভাগ করে নিতে হবে, এবং একটা কাজের পরে যে দ্বিতীয় কাজটা, সেই কাজের মাঝখানে কিছুটা গ্যাপ দিতে হবে বা কিছুটা ব্রেক টাইম রাখতে হবে, যাতে আমরা নিজেদেরকেও কিছুটা সময় দিতে পারি। এবং প্রথম কাজটায় যদি একটু সময়, তার পরিধার্য সময়ের থেকে একটু বেশি সময় লেগে যায়, যাতে সেটা পরের কাজটার সাথে ওভারল্যাপ না করে, সেখান থেকেই কিন্তু স্ট্রেস তৈরি হয়। এই মাঝখানের সময়গুলো আমরা একটু ব্রেক নেব। ধরো তুমি পড়াশুনো করছো, 40 থেকে 45 মিনিট পড়ো, তারপর 15 মিনিট ব্রেক টাইম রাখো। সেই টাইমিংটাতে তুমি নিজের পছন্দের কোনো কাজ করো, তুমি একটু বাইরে ঘুরে এসো, গান শোনো, খাওয়া দাওয়া করো, যা কিছু করো করতে পারো, কিন্তু ব্রেক ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ব্রেক দ্য স্ট্রেস। আর এছাড়া আমরা কি করতে পারি, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি, আমরা জার্নাল লিখতে পারি। জার্নাল লিখলে কি হয়, আমাদের যে যে সমস্যাগুলো মাথায় আসছে সেই সমস্যাগুলো যখনই আমরা লিখছি তার কিছুটা ক্ল্যারিফিকেশন পেয়ে যাই। হতে পারে আমরা তার কিছু সমাধানও সেটা লেখার পরে পেয়ে যাই। প্র্যাকটিস করে দেখুন, এটার খুব ভালো ফল পাবেন। এবং আর যেটা করতে পারি, গান শুনতে পারি, সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি। হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সঠিক পরিমাণে জল খেতে হবে। এবং খুব ইম্পর্টেন্ট হলো সঠিক ঘুম। ঘুম কম হলে আমাদের প্রচণ্ড স্ট্রেস হয়, অ্যাংজাইটি হয়, এবং আমাদের শারীরিক অনেক সমস্যা বেড়ে যায়, যার জন্য আমাদের মানসিক সমস্যা হয় এবং প্যানিক অ্যাটাক হয়। অর্থাৎ ঘুমটা আমাদের খুব দরকার। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম আমাদের প্রত্যেকের দরকার, এবং সেই ঘুমের টাইমিংটাও আমাদের মেনটেন করতে হবে। আর যেটা করতে হবে, স্ক্রিন টাইম কমাতে হবে, অর্থাৎ সারাদিন ফোন দেখা বা রিল দেখাটা কমাতে হবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, নিজের কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে পারেন, কারণ আমরা যখন আমাদের প্রিয় মানুষদের কাছাকাছি থাকি তখন আমাদের শরীরে অক্সিটোসিন এবং ডোপামিন লেভেল বেড়ে যায়, যেটা আমাদের অ্যাংজাইটি কমাতে কাজে লাগে। এছাড়াও রেগুলার এক্সারসাইজ করতে পারেন। এই ছোট ছোট লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাংজাইটি কমাতে পারেন, যেটা আপনাদের প্যানিক অ্যাটাকের হাত থেকে বাঁচাতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কে অ্যাওয়ারনেস আরও বাড়ানো যায়। থ্যাংক ইউ।